আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই অনার্স চতুর্থ বর্ষের ভাইভা সম্পর্কে জানতে চাচ্ছে। তো চতুর্থ বর্ষের ভাইভাতে তেমন কোনো কিছু হয় না। আমি আপনাদের বেসিক কিছু ধারণা দিই। চতুর্থ বর্ষের ভাইভা হয় ১০০ নাম্বারের। ঠিক আছে? এই ১০০ নাম্বারে আপনাদের ক্রেডিট যদি হিসাব করি তাহলে ক্রেডিট হবে ৪। অর্থাৎ ভাইভা ১০০ নাম্বারের মধ্যে ৪ ক্রেডিটে পরীক্ষা হয়। ১০০ র মধ্যে আপনাকে ৪০ নাম্বার পেতে হবে। কমপক্ষে। তাহলে আপনি পাস করবেন। অর্থাৎ ৪ ক্রেডিটের মধ্যে ২ ক্রেডিট আপনাকে অবশ্যই পেতে হবে। তাহলে পাস করবেন, অন্যথায় পাস করবেন না। সাধারণত চতুর্থ বর্ষের ভাইভাতে কাউকেই ফেল করানো হয় না। সো এই বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নাই। যদি আপনি স্যারের সাথে বেয়াদবি না করেন, ইনশাআল্লাহ আপনি ফেল করবেন না। আর ভাইভাতে কাউকেই সাধারণত ফেল করা হয় না। ১% এরও কম শিক্ষার্থী আ যারা রয়েছে হয়তোবা উম ওরকম শিক্ষার্থী আমার চোখে এখনো পড়েনি যারা ভাইভাতে ফেল করছে। এখন ভাইভাতে ড্রেস কেমন হবে? প্রশ্ন কেমন হবে? অনেকেরই প্রশ্ন যে স্যার ভাইভাতে প্রশ্ন কেমন হবে? প্রশ্ন কেমন হবে এটা নির্ভর করবে আপনার কলেজ কেমন। যদি কলেজ স্ট্যান্ডার্ড হয় তাহলে প্রশ্ন আপনার স্ট্যান্ডার্ড হবে। যদি কলেজ নরমাল হয় তাহলে আপনার প্রশ্ন নরমাল হবে। এখন কলেজ স্ট্যান্ডার্ড কিনা এটা কিভাবে বুঝবেন? আপনি আপনার কলেজে আগের বছরে যারা ভাইভা পরীক্ষা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন, ডিপার্টমেন্টে জিজ্ঞেস করেন তাহলে ধারণা পেয়ে যাবেন যে ভাইভার প্রশ্ন কেমন হয়। এরপরে আসে ড্রেস। ভাইবার ড্রেস কেমন হবে? ভাইবার ড্রেস যেমন হয় তেমনই ভাইবার ড্রেস হবে। এখানে ভাইবার ড্রেস কেমন হবে এই প্রশ্নটা করার কোনো কারণ নাই। এখন তারপরেও যদি বলি আপনাদের কলেজ যদি স্ট্যান্ডার্ড হয়, কলেজ যদি ভালো হয়, হ্যাঁ? বা কলেজ যদি রেপুটেড কলেজ হয়, যদিও আমি সব কলেজকেই রেপুটেড কলেজ মনে করি, তারপরেও কলেজ যদি রেপুটেড হয় তাহলে ভাইবার ড্রেস একদমই ফরমাল রাখা বাধ্যতামূলক। অন্যথায় মানে ভাইভাটা আপনার গণ্য হবে না। কিন্তু সাধারণত আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল কলেজগুলোতে দেখি ভাইবার ড্রেসটা ওইভাবে ম্যান্ডেটরি না। আপনি মোটামুটি ইন করে যাবেন, সাদা শার্ট কালো প্যান্ট। মেয়েরা যে মানে যেকোনো এক কালারের বোরকা বা ভালো শালীন পোশাক পরে চলে যাবেন, হয়ে যাবে। এত বেশি ড্রেস, প্রশ্ন এত মাথা ঘামানোর কোনো দরকার নাই। তেমন জটিল প্রশ্ন সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে করা হয় না। ওইভাবে রেস্ট্রিকশন দিয়ে আপনার ড্রেসেরও কোনো ধরা বাঁধা নিয়ম নাই। মোটামুটি শালীন পোশাক একটা পরে যাওয়ার চেষ্টা করবেন এবং মোটামুটি কিছু প্রশ্নের অ্যান্সার, নিজের নাম, নামের অর্থ, ডিপার্টমেন্ট হেড স্যারের নাম, কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এই টুকটাক আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে দু একটা প্রশ্ন সুন্দর করে পড়ে চলে যাবেন, জেনে চলে যাবেন, তাহলেই আপনাদের জন্য এনাফ। বাট ভাইবার ড্রেসটা কিছু ক্ষেত্রে মানে ম্যাটার করে। কিছু কলেজ আছে যেখানে আসলেই ফরমাল পোশাক পরা বাধ্যতামূলক। সেখানে অবশ্যই আপনাকে ফরমাল পোশাক পরতে হবে। এখন ফরমাল পোশাক কেমন? এই প্রশ্নটা বলে আমাকে আর লজ্জা দিয়েন না। কারণ ফরমাল পোশাক কেমন হবে? এই প্রশ্নটা আপনি YouTube এ লিখে সার্চ করেন। তারাই আপনাকে বিস্তারিত তথ্য বলে দিতে পারবে এবং ছবি সহ দেখায় দিতে পারবে। আমি জাস্ট আপনাকে বলছি ভাইবার প্রশ্ন সম্পর্কে অনেক বেশি পড়ার কোনো দরকার নাই। বেসিক কোয়েশ্চেন সমাধান করে যাবেন। নিজের নাম, কলেজের নাম, ডিপার্টমেন্টের স্যারের নাম, হ্যাঁ? আপনি কত নাম্বারের পরীক্ষা দিয়েছেন, এই নরমাল কয়েকটা প্রশ্ন পড়ে চলে যাবেন, তাহলে হয়ে যাবে। এখানে আহামরি খুব জটিল কোনো প্রশ্ন করা হয় বা এমন কোনো কিছু করা হয়, এই বিষয়টা এমন নয়। তবে ভাইভা বোর্ডে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। ১ নাম্বার, ভাইভা বোর্ডে সাধারণত যদিও মানে ভাইভাটা ওইভাবে নেওয়া হয় না, কয়েকটা বিষয় এখানে নজর দেওয়া হয়। স্যারেরা যে কয়েকটা বিষয় নজর দেয়। ১ নাম্বার, আপনার হচ্ছে আ ভদ্রতা। আপনি আসলে ভদ্র কিনা এই বিষয়টা মানে বোঝার চেষ্টা করা হয় নাম্বার ১। নাম্বার ২, আপনার হচ্ছে পোশাক। যদিও আমি বলছি যে পোশাকটা মানে ফরমাল হইতে হবে বা হইতে হবে না, সেটা আলাদা বিষয়। পোশাকটা শালীন আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ? ৩ নাম্বার, আপনার সাথে জাস্ট কথা বলবে। ২-১ মিনিট কথা বলে আপনাকে ছাড়ে দেবে। এইটুকুই। আর ৪ নাম্বার হচ্ছে সততা। সততা বলতে আপনি সত্য কথা বলেন কিনা এই বিষয়টা খেয়াল রাখে। আপনি ভাইভা বোর্ডে প্রশ্নের উত্তর পারেন আর না পারেন। ভাইভা বোর্ডে প্রশ্নের উত্তর পারেন আর না পারেন, ডাজ নট ম্যাটার। আপনার বিষয় হচ্ছে আপনি যা বলছেন তা সত্য বলছেন কিনা। যা বলছেন তা কি জেনে বলছেন নাকি না জেনে বলছেন? নাকি অন্য কোনো কারণে বলছেন? সো এই বিষয়টা খেয়াল মানে এই বিষয়টাই জাস্ট ভাইভা বোর্ডে একটু দেখা হয়। অনার্সের ভাইভা অত জটিল নেওয়া হয় না। আর সাধারণত অনার্সের ভাইভা নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নাই। তারপরও যারা ভাইভায় ভালো করতে চায়, ভাইবার জন্য আমরা একটা স্পেশাল ভাইবা ব্যাচ খুলেছি। মাত্র ৳১০০ আপনারা আমাদের এই ব্যাচে ঢুকতে পারেন। মাত্র ৩ ঘন্টার একটা ডিটেইল আলোচনা করা হয়েছে। একদম ড্রেস আপ থেকে শুরু করে প্রশ্নপত্র, উত্তরপত্র সহ যা লাগে আপনার সবকিছুই আমরা ৳১০০ মধ্যে আপনাকে সাপ্লাই দিয়ে দিব। উত্তর না, শুধু প্রশ্ন, সম্ভাব্য প্রশ্নগুলো। কারণ ডিপার্টমেন্ট ভেদে তো উত্তরগুলো আলাদা হয়। সো আপনাদের যদি কিউরিসিটি থাকে যে ভাইবাটা আমি একদম 100% পারফেক্ট করব, সেক্ষেত্রে আমাদের ৳১০০ ব্যাচে ঢুকতে পারেন। অথবা আপনারা চাইলে নিজেও
ভাইবার জন্য প্রস্তুতি নিতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।